সালাতের পরে দোয়া কবুল হয়। তাসবিহ পড়ার পরে আপনি দোয়া করবেন। সালাতে দোয়া কবুল হয়। সালাতে দোয়া কবুলের 3 জায়গা। একটা হচ্ছে তাকবীরে তাহরিমার পরে আমরা সানা পড়ি না, আমরা তো একটা পড়ি। আল্লাহর হাবিব সুন্নাহ এবং নফল নামাজে আরো পড়তেন সানা, ওই দোয়া কবুল হয়। 2 নম্বর জায়গা সালাতে সেজদায় পড়ে দোয়া করলে কবুল হয়। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাকসিরু ফিহি দুআ। বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। দেখা যায় সেজদাটা মসজিদের কার্পেটে পড়েছে, দেখা যায় কপালটা জায়নামাজের উপরে পড়েছে, দেখা যায় সেজদাটা আমার কপালটা মসজিদের টাইলসে পড়েছে। কিন্তু বিশ্বনবী বলে টাইলসের উপরে না, জায়নামাজে না, তোমার সেজদাটা তোমার রবের কুদরতি পায়ের উপরে পড়েছে। জীবনে বিশেষ করে 2টা পাপ আমরা কেউ করব না, ইনশাআল্লাহ বলেন। 2টা পাপ জীবনে করবেন না। সবাইকে অঙ্গীকার করতে হবে আজকে। কয়টা শুনেন, আপনি 1 ওয়াক্ত নামাজ পড়েন নাই, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে জিনা করে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে একজনকে গালি দিয়ে ফেলেছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। ভুলে ফজরের নামাজে জাগতে পারেন নাই বা ইচ্ছে করে জাগেন না একদিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। রোজা একটা করেন না, আল্লাহ চাইলে মাফ করে দিবে। 2টা গুনাহ এমন আছে যেটা আল্লাহ কখনো মাফ করবে না। কয়টা? 1 নাম্বার হচ্ছে বান্দার হক নষ্ট করা। প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরারা আমার, খবরদার ভাইয়ের সম্পদ হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে ভাইয়ের সম্পদ নষ্ট করেন না, ভাই হয়ে বোনের সম্পদ মেরে দিয়ে। বাপ শুধু টাকা, ছেলেও কামায়, মেয়েও কামায়, স্বামীও কামায়, স্ত্রীও কামায়, রোজগারি করছে। এত উপার্জন, এত জনে মিলে কামায় রোজগারি, মাগার কিস্তি শেষ হয় না। কি শেষ হয় না? কিস্তি শেষ হবে না। নাফরমান অবৈধ উপার্জনকারী, তোর অভাব যাবে না, তোর কলিজায় কোনোদিন তৃপ্তি আসবে না। আমাদের মসজিদের 5,000 টাকার ইমাম, তার কিস্তি লাগে না, আর সে তার বিবি বাচ্চা নিয়ে রাস্তায়ও থাকে না। 5,000 টাকার মসজিদের ইমাম সাহেবের বেতন নিয়েই মালিকের 30 দিনের 1 মাস ইজ্জতের সাথে, পর্দার সাথে, হালালের মাধ্যমে তার জিন্দেগি কাটায়া দেয়। 1 ওয়াক্ত নামাজও ছোটে না। বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। 3 নাম্বারটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত। ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। উটকে কিভাবে আমি তৈরি করলাম এটা একটু দেখতে পারে না ওরা? আরে উটের দিকে তাকালেই তো ওরা উটের মালিক, আমি আল্লাহরে খুঁজে পাবে। উটের কথা আল্লাহ কেন বললেন? উট হচ্ছে এমন আজীব একটা প্রাণী যেটা প্রাণী বিজ্ঞানীদেরকে হয়রান করে দিয়েছে। আল্লাহু আকবার, আপনি অবাক হবেন উটের যে ফিচার আল্লাহ তাআলা দিয়েছেন। মক্কার লোকেরা উটের গোশত খাইতো, উটের দুধ খাইতো, উটের চামড়া দিয়ে দ্য ফাইনেস্ট লেদার তারা বানাতো, উটের উপর মাল নিয়ে বোঝাই করে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পাড়ি দিত, নিজেরা উটের উপর রাইডিং করত। এবং উট হচ্ছে এমন প্রাণী যেটা একসাথে 1 মাস না খেয়ে বেঁচে থাকতে পারে। 1 মাস পানিও খাওয়া লাগবে না, খাবারও খাওয়া লাগবে না। প্রাপ্তবয়স্ক একটা উট একসাথে 200 লিটার পানি খেয়ে ফেলতে পারে। এবং উটের পেটের ভিতরে একটা স্পেশাল ওয়াটার চেম্বার আছে, ওই চেম্বারে রেখে দেয়, যখন লাগবে ওইখান থেকে নিয়ে নিয়ে বেঁচে থাকে। যুব সমাজের এখন যে অবস্থা, আপনি সামনে একটা ভয়ঙ্কর বিকলাঙ্গ যুব সমাজ দেখতে পারবেন। মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে এদের মোবাইল ফোন দিয়ে। মোবাইল ফোন, পর্নোগ্রাফি, মেয়েদের ফিতনা, হারাম অ্যাফেয়ার্স, মাদক, জুয়া, টিকটক, এই করতে করতে এদের মস্তিষ্কর সুস্থতা নষ্ট হয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, এরা সুস্থ না। একটা চিত্র খুব কমন দেখতে পারবেন, 10টা-20টা ছেলে গোল হয়ে বসে আছে ফোন নিয়ে, সবার মনোযোগ নিচের দিকে। ওয়ার্ল্ডে কি হচ্ছে, আসমানে কি হচ্ছে, জমিনে কি হচ্ছে, কোথায় মুসলিমদের উপর বোম পড়লো, কোনো ফিকিরই নাই ওর। আপনি মনে করেছেন যে এই যুব সমাজ আগামীতে দেশের হাল ধরবে? আমি হলফ করে বলতে পারি কোনোদিন দেশের উপকার করতে পারবে না। আপনি নষ্ট করে ফেলছেন যুব সমাজকে, নষ্ট করে ফেলছেন একদম।